স্বামীর সাথে বনিবনা না হওয়ায় দুটি বাচ্চা রেখে নতুন প্রেমিকের হাত ধরে চলে আসলো তানিয়া নামের এই যুবতী। এখন এখানে এসেও যেন মিলছে না তার সুখ। আমরা একটু তানিয়ার কাছ থেকে জানার চেষ্টা করবো আসলে এই যে আপনি দুটি বাচ্চা রেখে যার কাছে চলে এসেছেন, এখন আপনার যেটা অভিযোগ সে তার কাছে এসেও আপনি সুখ পাচ্ছেন না, এই ব্যাপারে আসলে আপনি কি বলতে চাচ্ছেন? ভাইয়া, যেই কারণে আমি ওর হাতটা ধরছিলাম, এখন দেখি সেম ওর কাছে এসেও আমার সেই প্রবলেম। তো এত প্রবলেমের ভিতরে আমার এখানেও থাকা সম্ভব না, যে ওকে ভালোবাসে আমার দুইটা সন্তান রাইখা প্রথম হাজবেন্ডকে ফেলাইয়া আমি ওর কাছে চলে আসছি, ভাবছি ওর কাছে আমি সুখ পাবো, শান্তি পাবো, দিন শেষে একটু মানসিক শান্তি পাবো। কিন্তু দিন শেষে তো মানসিক শান্তি তো দূরের কথা, দিন রাত 24 ঘন্টা ওর সাথে আমার ঝগড়া লেগেই থাকে। আমি ভালো না, আমি খারাপ, আমি হ্যান, আমি ত্যান। বেশ ভালো কথা, আমি যদি খারাপই থাকি, আমি ভালো না, তাহলে তুমি আমাকে কেন আশা দিয়ে আমার দুইটা বাচ্চার কাছ থেকে আমি আলাদা করলা, কেন তোমার কাছে আনলা? আমার এই প্রশ্নের জবাব ওর দিতে হবে। যাই হোক দর্শক, আপনারা শুনতেই পারলেন বিস্তারিত এই তানিয়ার মুখ থেকেই। আসলে হৃদয় ভাই, আপনার কাছ থেকে একটু আমরা জানতে চাই আসলে আপনার বউ যে অভিযোগটা করছে এটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত? আরে ভাই, হ্যাঁ কি ভালো নাকি ভাই? ও তো একটা খারাপ মহিলা। ওর বিয়ার আগে বিয়ে হয়েছিল কয়টা, হ্যাঁ নিজে কইতে পারতো না। বিয়ার পরে দুইটা বাচ্চা তো আমার কাছে বিয়ে হয়েছে, তাহলে বুঝতে পারেন না কেমন মহিলাটা। কথা আছে না যে আঙ্গুলে মাথায় ব্যথা থাকলে জেনে টিপ দেওয়া যায়, হ্যাঁ ব্যথা করে। হ্যাঁ মহিলা যদি ভালো থাকতো, দুইটা বাচ্চা ভাই, গেদাগেদি বাচ্চা সমান সমান, দুইটার বয়স এই একই লেভেল লেভেল, ওই দুটা বাচ্চা তো আমার কাছে বিয়ে হয়েছে, তাহলে হ্যাঁ কি কতটুকু ভালো, হ্যাঁ নিজে জানে না, আবার আরো জনের দোষে। কিন্তু বিষয়টা হচ্ছে আসলে আপনি যেটা বলছেন, কিন্তু দুটি বাচ্চা রেখে যখন আপনার কাছে উনি এসেছে আপনিও তো তাকে একসেপ্ট করেছেন। হ্যাঁ করছি, আমি তখন ভালো ছিল, ভালো ব্যবহার করছে, করছে। আর বিয়ার পরে দিয়ে যে আমার লগে ভাই যাতা করে জানেন। চুরি কি জানেন, মানুষের কথা বলে না, যার জন্য চুরি করলাম সেই বলে চোর। ওকে ভালোবাসি দেখি তো দুইটা বাচ্চা ফেলে ওর কাছে চলে আসছি। ভালো যদি না বাসতাম তাহলে কি আমার বাচ্চাটা আমি ফেলাইতাম? কখনোই ফেলাইতাম না। আজ আমি ওর কাছেই আমি দোষী কলঙ্কিনীতে হয়ে গেলাম। দর্শক, আপনারা দেখতেই পারলেন দুটি বাচ্চা রেখে, আগের স্বামীকে রেখে এই তানিয়া নামের যুবতী চলে আসে এই হৃদয়ের কাছে। এখন আমরা একটু হৃদয়ের কাছ থেকে জানার চেষ্টা করবো, এখন আপনার ভবিষ্যৎ প্ল্যানিং কি? ওনাকে নিয়ে কি সংসার করবেন? ভাই না, হ্যাঁ না, সংসার করুম না, কারণ ও মহিলা হিসেবে ভালো না। আর আমি ছাইড়ে দিমু। ওর মন চাইলে যে অন্য জায়গায় বিয়ে হোক, হ্যাঁ ইচ্ছা। কারণ হ্যাঁ এখন আমার সাথে এরকম করতেছে কেন, আমার কাছে ভালো লাগতেছে না। এখন স্বামী তার চেঞ্জ করতে হবে। চেঞ্জ করলে চেঞ্জ করুক, সেটা তো আমার দিকে রাগ দেখায়, এই দেখে এগুলা দেখায় তো আমার সাথে চলে যাওয়াটা ঠিক না। ভালো লাগছে ও চলে থাক অন্য জায়গায়, সমস্যা কি? কিন্তু আমার সাথে এগুলা করে চলে যাবো কি লিগা? আসলে এই যে আপনার স্বামী যে বর্তমান স্বামী যে অভিযোগটা করছে যে আপনার ভালো লাগতেছে না, আপনার নতুন স্বামী দরকার, আসলে এই ব্যাপারে আপনি কি বলতে চান? আপনার কি তাহলে নিত্য নতুন স্বামী প্রয়োজন? না ভাইয়া, এটা একেবারে ভুল। সংসারে থাকলে একটু ঝামেলা হইতেই পারে, স্বাভাবিক, টুকটাক গ্যাঞ্জাম হবে। এখন আমার যেটা প্রয়োজন সেটা যদি তুমি না দিতে পারো তাহলে এখানে ঝামেলা হবে। তো তুমি সেটা তো হেল্প, পুরোপুরি তুমি সাহায্য করতে পারো। আমি যেটা চাই সেটা তুমি দিতে পারো, দিলে তো আর এত ঝামেলা হয় না। তুমি দিচ্ছ না দেখি তো এত ঝামেলা হচ্ছে। এখন ওর কথা হলো একটা, এখন আমি যেহেতু দুইটা বাচ্চা ফেলাই রেখে এসি, ওকেও মনে হয় ফেলাই রেখে চলে যাব। ও এখন এটা ভাবতেছে, আসলে এটা ভুল। তুমি যেটা ভাবতেছো সেটা একেবারে ভুল। আর এটা বাচ্চা মাচ্চা নিয়ে ভাবনা, কয়দিন পরে ফুলাহান বড় হবো, আয় আয় আমার আব্বা আব্বাটা শুরু করবো, এগুলো বহুত ঝামেলা ভাই। কারণ এমনি মনে করেন যে ওই আর এক বাড়ার বাচ্চা নিজে ভালো, এত ঝামেলা ভাই। মেন পয়েন্ট হলো আমার বাচ্চাকে ও অ্যাকসেপ্ট করতে পারবে না। যাক, ভালো কথা, আমি আমার বাচ্চার কাছে যদি পারো আমি ফিরে চলে যাব। যাই হোক দর্শক, আপনারা দেখতেই পারলেন যে দুটি বাচ্চা রেখে চলে এসেছিল তানিয়া নামের এই যুবতী, এখন কিন্তু সে আবার বাচ্চার টানে চলে যেতে চাচ্ছে তার আগের স্বামীর কাছে।